হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আজকে আমার কিচেনটাকে ডিপ ক্লিন করে নিব। তো প্রথমে আমি সব কিছুকে সরিয়ে নিয়েছি। এখন আমি স্প্রে মেরে রেখে দিব 5 মিনিটের মতো, আর পরে আমি ক্লিনটা করে নিব। আর আসলে বাচ্চাদের স্কুল হলিডে চলতেছে, বাচ্চারা ঘরে আর আসলে অনেকটা বিজি। তো ওদেরকে আসলে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঘরটাকে ক্লিন করে নিতেছি। বাহিরেও যেতে হবে, শপিংটা করব। তো প্রথমে আমি ভাবলাম ঘরটাকে ক্লিন করে নেই, আর ক্লিন করে তারপরে শপিং করতে যাব। আর আসলে ঘর দুয়ার ক্লিন করতে সব সময় অনেকটা সময় লেগে যায়, আর অনেকটা শান্তি মিলে মনের মাঝে সব সময় ঘরটাকে ক্লিন করে রাখতে। আর সামারের সময় আসলে সব সময় ঘরে বেশি ডাস্ট পড়ে যায়। তো ডাস্ট পড়লে আর কি করা, ঘর তো আর ক্লিন করতেই হবে। তো এভাবে তো আমরা সবাই আসলে ঘর দুয়ার ক্লিন করে রাখি। আর সামারে যেহেতু উইন্ডোরগুলা সব সময় বড় করে খোলা থাকে, তো সেজন্য আসলে ডাস্টটা বাহির থেকে এসে পড়ে। তো এই তো আমি ঘরটাকে ক্লিন করে নিয়েছি। এখন আমি সিঙ্কে সব কিছু রেখে দিলাম, এগুলাকেও ধুয়ে নিব। আর কুকারটাকেও মুছে নিতেছি। আর কুকার আসলে একবার রান্না করলেই সব কিছু মেসি হয়ে যায়, তো পরে আসলে ক্লিনটা করতে হয়। তো এই তো আমি চুলাটাকেও ক্লিন করে নিতেছি। তো পরে আমি যাব শপিংটা করতে। শপিংটা করে নিয়ে আসব। আর এই তো শপিংটা করে নিয়ে এসেছি। আর এখন আসলে এতগুলা শপিং আমি গুছিয়ে নিব। আর আমার মেয়ে আসলে ঘরে আছে, আর আমার হাজব্যান্ডও হেল্প করবেন। আর আসলে সবাই মিলে এই শপিংগুলা গুছিয়ে নিব। আর আসলে শপিং গুছাতে অনেকটা সময় লেগে যায়। শপিং করতে আসলে খুবই ভালো লাগে, কিন্তু গুছাতে অনেকটা কষ্ট লাগে। সব সময় আমার এই রকম হয়, শপিংটা গুছাতে আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো কি আর করা, শপিং তো আর গুছাতে হবে যেহেতু শপিংটা করেছি। তো এখন আমি সবগুলাকে গুছিয়ে নিব। আর এই তো কিছু ভেজিটেবলস নিয়ে এসেছি, কিছু করলা নিয়ে আসলাম, আর শিম নিয়ে এসেছি, ঢেঁড়স নিয়ে আসলাম। আর করলা আসলে অনেক সুন্দর করলা এসেছে, তো দেখে আসলে আমি 3 প্যাকেট করলা নিয়ে এসেছি। এগুলাকে বানিয়ে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব, তো যখন ইচ্ছা তখন বের করে রান্না করে নিতে পারবো। আর কয়েকটা লেবুও নিয়ে এসেছি। আর এই লেবুগুলা অনেক ফ্রেশ ছিল, আর আমি আসলে লেবুটাকে অনেক বেশি পছন্দ করি। আমি সব সময় আসলে লেবুগুলা বেশি করে আনি, আমার কাছে তো লেবু খেতে খুবই ভালো লাগে। আর এই তো কাঁচামরিচ নিয়ে আসলাম। আর এই ছিল আমার ভেজিটেবল, আর কিছু টমাটোও নিয়ে এসেছিলাম। আর একটা কাঁঠাল নিয়ে আসলাম। আর এখন আসলে কাঁঠালের সিজনটা, আর আমি আসলে কাঁঠালটাকে খুবই বেশি পছন্দ করি খেতে। তো আসলে এই সিজনে আসলে কাঁঠালটা খেয়ে নিব। আর আসলে এই সিজন ছাড়া কাঁঠালটা আসলে মিলে অন্য দেশের কাঁঠাল সেগুলা আসলে তেমন একটা ভালো না, খেতে আসলে মজা নেই। তো আসলে বাংলাদেশি কাঁঠালটা বেশি মজা। আর আমার খুবই পছন্দের ফল হলো কাঁঠাল, আমি খুবই পছন্দ করি কাঁঠাল আর আম, এই দুইটাই। তো এই তো আমি কিছু ভেজিটেবলও নিয়ে এসেছিলাম, এগুলাকেও বানিয়ে রেখে দিয়েছি। এগুলাকে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব একটু বয়েল করে। তো এই তো আমি কাঁঠালটাকেও ভেঙে নিতেছি। আর এই কাঁঠালটাও অনেক সুন্দর ছিল, কুশগুলাও বড় বড় ছিল। আর আমি আসলে এই ধরনের কাঁঠাল বেশি পছন্দ করি, যেগুলা একটু শক্ত থাকে এগুলা, আর বেশি নরম যেগুলাতে, এগুলা আমার কাছে তেমন একটা পছন্দ না। তো এখন আমি সবগুলা কাঁঠালের এই যে বাদা থাকে বাহিরে, এগুলাকে আমি ফেলে দিতেছি। মনে হয় এগুলাকে বাদাই বলে, আর এগুলাকে জানি না কি বলে। তো এই তো এগুলাকে আমি ফেলে একটা কন্টেইনারে ভরে রেখে দিলাম। না হয় এগুলা ফেলার বয়েতে আসলে কাঁঠালটা খাওয়া হয় না। তো সেজন্য আমি এগুলাকে ফেলে আর কন্টেইনারে রেখে দিয়েছি, তো যখন ইচ্ছা তখন বের করে খেয়ে নিতে পারবো। কাজটাকে আগিয়ে রাখলাম। আর এই তো এখন আমি কিছু
লেচু নিয়ে এসেছিলাম। এই লেচুগুলাকে এখন আমি ছিলে বাদাটা ফেলে রেখে দিব, বাচ্চাদেরকে দিয়ে দিব। আর বাচ্চারা তো আর ছিলতে পারে না, আর আমার বাচ্চারা লেচুটা খেতে খুবই বেশি পছন্দ করে। আর আমিও আসলে লেচুটা খেতে খুবই বেশি পছন্দ করি, কিন্তু সিলার বয়েতে অনেক সময় খাওয়া হয় না, পচে যায় ঘরে থেকে। আর এই তো আমার অনেক পছন্দের একটা ফল নিয়ে এসেছি, এগুলা ছিল কালো জাম। আর এই কালো জামগুলা আসলে সব সময় শপে পাওয়া যায় না, এই সিজনে পাওয়া যায়। তো আসলে আমার অনেক বেশি পছন্দের এই ফলটা, তো এটাকে আমি ভর্তা বানিয়ে নিতেছি, শুধু আমি খাবো আর আমার হাজবেন্ড আর বাচ্চারা আসলে পছন্দ করে না জামটা খেতে। তো আমার তো খুবই বেশি পছন্দের, তো সেজন্য আমি এই জামটাকে এখন আমি এই তো ভর্তা বানিয়ে নিতেছি। আর একটা তাজিন নিয়ে এসেছিলাম, তো এই তাজিনটাও দিয়ে দিলাম, আর এক কুয়া রসুন দিয়ে দিয়েছি, আর আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি হাতে মেখে একটু ভেঙে আমি ভর্তাটা করে নিয়েছি। আর কি যে বলবো, এত মজা এত মজা, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া আমরা যে বিদেশের মাটিতে বসে এই ধরনের বাংলাদেশের ফল খেতে পারছি, সেজন্য আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।